বন্ধুরা, ইন্ডিয়ান আর্মির তরফ থেকে অগ্নিবীর আর্মির ভ্যাকেন্সি, তার সঙ্গে সঙ্গে পার্মানেন্ট আর্মির ভ্যাকেন্সি এবং মহিলাদের জন্য ওমেন মিলিটারি পুলিশের ভ্যাকেন্সি রিলিজ করে দেওয়া হয়েছে। 2025-26-এর ভ্যাকেন্সি চলে এসেছে এবং তার অনলাইন অ্যাপ্লিকেশনও কিন্তু তোমাদের শুরু হয়েছে। তুমি যদি চাও তো অনলাইন অ্যাপ্লিকেশান তুমি করতে পারবে। 1 মাস তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান চলবে। দেখো, অনলাইন অ্যাপ্লিকেশান করার জন্য প্রথমত কিন্তু তোমাকে নাম রেজিস্ট্রেশন করতে হবে। নাম রেজিস্ট্রেশন করার জন্য তোমাকে জয়েন ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে এসে নাম নথিভুক্ত করতে হবে। আর যদি তোমার আগে থেকে নাম রেজিস্ট্রেশন করা থাকে তাহলে সেই রেজিস্ট্রেশন এবং আইডি পাসওয়ার্ড দিয়ে তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। অনলাইন অ্যাপ্লিকেশান করতে কী কী লাগছে তার উপরে আমি অবশ্যই তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দেব। তার আগে অনলাইন অ্যাপ্লিকেশান করতে তোমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো যে তোমাদের আধার কার্ডের সঙ্গে একটি মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে এবং আধার কার্ডের সঙ্গে যে নাম রয়েছে সেই নাম, ফাদার্স নেম, ডিওবি যেন মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট এবং বোর্ড সার্টিফিকেটে সেম থাকে, না হলে তুমি কিন্তু আবেদন করতে পারবে না। ওকে, তো এই দুটো তোমার যদি থেকে থাকে তাহলে তুমি যে কোনো সময় অ্যাপ্লিকেশান করতে পারবে। আর একটি কথা তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা কিন্তু দুটো পোস্টে এবার থেকে অ্যাপ্লিকেশান করতে পারবে। ধরে নাও তোমার উচ্চ মাধ্যমিকে সায়েন্স রয়েছে, তাহলে অবশ্যই আমি তোমাদেরকে বলবো নার্সিং অ্যাসিস্ট্যান্টে ফর্ম ফিল আপ করবে। সেই সঙ্গে সঙ্গে তুমি যদি চাও তো অগ্নিবীরের মধ্যে টেকনিক্যালে ফর্ম ফিল আপ করতে পারো। ওকে, আর ধরে নাও তোমার আর্টসের প্রার্থী তুমি, তো জিডিতে অ্যাপ্লিকেশান করতে পারো। সেই সঙ্গে সঙ্গে ট্রেডম্যানে অ্যাপ্লিকেশান করতে পারো। ওকে, টিডিএনে অ্যাপ্লিকেশান করতে পারো বা ক্লার্কে অ্যাপ্লিকেশান করতে পারো। ওকে, তো এইরকমভাবে তুমি কিন্তু পছন্দনীয় পোস্টে অ্যাপ্লিকেশান করতে পারবে। ওকে, তোমার যেটাতে ভালো সেটাতে তুমি অ্যাপ্লিকেশান করবে, তবে দুটো পোস্টে অ্যাপ্লিকেশান করতে পারবে। তবে দুটোতেই তুমি যদি কোয়ালিফাই করো, যখন তুমি পিইটি পিএমটি অর্থাৎ তোমাদের যখন র্যালি হবে তখন কিন্তু তোমাকে একটাতেই র্যালি দিতে হবে। তুমি যদি চাও যে দুটোতে দিব তাহলে কিন্তু দিতে পারবে না। এবার তোমাদেরকে বলে দিচ্ছি, দুটো পোস্টে তুমি কোয়ালিফাই করলে এবং এবার ধরে নাও দুটোর মধ্যে যেটাতে তোমার এক্সামিনেশন ভালো হয়েছে সেটা তো তুমি অবশ্যই পিইটি পিএমটি দিতে যাবে, অর্থাৎ র্যালি দিতে যাবে। ওকে, তো দেখো, তোমাদের যদি রেজিস্ট্রেশন করা থেকে থাকে তাহলে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তুমি লগ ইন করলেই অ্যাপ্লিকেশান করার পেজে যাবে। সেখানে পোস্ট ওয়াইজ তোমাদের থাকবে এবং তার পাশে অ্যাপ্লাই লিঙ্ক থাকবে। সেখানে তুমি ক্লিক করে তুমি কিন্তু সেই পোস্টে অ্যাপ্লিকেশান করতে পারবে। তো দেখো, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে 4খানা আর্মি রিক্রুটমেন্ট অফিস রয়েছে এবং দার্জিলিং পার্বত্য এলাকা যারা গোর্খা রয়েছে তাদের জন্য 1খানা রয়েছে এবং সেটি শিলিগুড়ির আন্ডারে পড়ছে। এবং সিকিমের যেটা আর্মি, সিকিম স্টেটের যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে তার শিলিগুড়িতে পড়ছে। তবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে 4খানা আর্মি রিক্রুটমেন্ট অফিস রয়েছে। তো সকলের নোটিফিকেশান চলে এসেছে, তোমরা এখান থেকে নোটিফিকেশান এয়ারো ওয়াইজ তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। আমি যে কোনো একটা এয়ারোর নোটিফিকেশান ডাউনলোড করে তোমাদেরকে A to Z ইনফরমেশান ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, A to Z ইনফরমেশান। তো অবশ্যই তুমি ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখো, সম্পূর্ণ তথ্য, সম্পূর্ণ ডাউট তোমার কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে দেখো, আমাদের জেডারও কলকাতার যে নোটিফিকেশানগুলো, প্রত্যেকটি নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। যদি তুমি ব্যারাকপুরের প্রার্থী হয়ে থাকো, দেখতে পাচ্ছ ব্যারাকপুর সব কলকাতা জেডারোতে পড়ছে। কলকাতা জেডারোর আন্ডারে অনেকগুলো উড়িষ্যা রয়েছে, আন্দামান রয়েছে এবং তোমাদের ওয়েস্ট বেঙ্গল রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ বহরমপুর রয়েছে, কলকাতা, শিলিগুড়ি সিকিম, তার সঙ্গে সঙ্গে ব্যারাকপুর রয়েছে এবং কলকাতা রয়েছে, যেটা কলকাতা জেডারও কলকাতা এয়ারোর আন্ডারে পড়ছে। তো এখান থেকে তুমি কিন্তু এয়ারো ওয়াইজ নোটিফিকেশান ডাউনলোড করতে পারবে। নোটিফিকেশান সেম, সকলের সেম, শুধুমাত্র ডিস্ট্রিক্ট আলাদা। অর্থাৎ ব্যারাকপুর তোমরা জানো কোন কোন ডিস্ট্রিক্টগুলো ব্যারাকপুর এয়ারোর আন্ডারে পড়ছে, যেমন বাঁকুড়া, পুরুলিয়া, সেই সঙ্গে সঙ্গে তোমাদের হুগলি। আর কলকাতার আন্ডারে 2 মেদিনীপুর, তার সঙ্গে সঙ্গে 24 পরগনা পড়ছে, হাওড়া পড়ছে। বহরমপুরের আন্ডারে মুর্শিদাবাদ, 2 বর্ধমান, নদিয়া, বীরভূম। তার সঙ্গে সঙ্গে শিলিগুড়ির আন্ডারে পড়ছে উত্তরবঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে, মালদা থেকে শুরু করে আলিপুরদুয়ার, কোচবিহার। তার সঙ্গে সঙ্গে তোমাদের রয়েছে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর। এই সমস্ত জেলাগুলো কিন্তু শিলিগুড়ি আর্মি রিক্রুটমেন্ট অফিসের আন্ডারে পড়ছে। ওকে, তো চলো নোটিফিকেশান একটি ডাউনলোড করে তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। তো বন্ধুরা, আমি বহরমপুর আর্মি রিক্রুটমেন্ট অফিসের নোটিফিকেশানটি ডাউনলোড করলাম। এখান থেকে তোমাদেরকে A to Z আপডেট আমি বলে দেব। এখানে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট নোটিফিকেশান ইন্ডিয়ান আর্মি রিক্রুটিং অফিস বহরমপুর ওয়েস্ট বেঙ্গল। এরকমভাবে ব্যারাকপুর, শিলিগুড়ি, তার সঙ্গে সঙ্গে কলকাতা সকলের কিন্তু থাকবে, আর্মি রিক্রুটমেন্ট অফিসের নাম থাকবে।
ইনভাইট অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম আনম্যারিড মেল ক্যান্ডিডেট ফর সিলেকশন টেস্ট ফর অগ্নিবীর ইনটেক ফর রিক্রুটিং ইয়ার 2025-2026 আন্ডার অগ্নিপথ স্কিম। অগ্নিপথ স্কিমের মাধ্যমে যে সমস্ত পোস্টকে রাখা হয়েছে সেগুলো কিন্তু তার নাম কিন্তু অগ্নিবীর দেওয়া হয়েছে। তো অগ্নিপথ স্কিমের মাধ্যমে শুধুমাত্র ওমেন মিলিটারি পুলিশ, তার সঙ্গে সঙ্গে জিডি, টেকনিক্যাল, ট্রেডম্যান এবং ক্লার্ক, এই 5খানা ভ্যাকান্সিকে কিন্তু অগ্নিপথ স্কিমের মাধ্যমে রাখা হয়েছে। বাকি যত ভ্যাকেন্সি তোমাদের রয়েছে সব পার্মানেন্ট এবং তারা কিন্তু সোলজার, অর্থাৎ তাদেরকে কিন্তু অগ্নিবীর বলা যাবে না। ওকে, তো এখান থেকে তোমরা কিন্তু অগ্নিবীরেও অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তোমাদেরকে আগেই বললাম যে সায়েন্স থেকে থাকলে তুমি কিন্তু পার্মানেন্ট যে নার্সিং অ্যাসিস্ট্যান্ট রয়েছে সেখানেও অ্যাপ্লিকেশন করতে পারবে। তার বয়স 23 এবং তোমার যদি আরও কোয়ালিফিকেশান রয়েছে, যেমন ধরে নাও সাপোজ এক্সাম্পল তোমার ডি ফার্ম করা রয়েছে বা বি ফার্ম করা রয়েছে, ফার্মাসিস্টের স্টুডেন্ট তুমি, তাহলে তুমি কিন্তু ফার্মাসিসে অ্যাপ্লিকেশান করতে পারবে। তো একের পর এক নোটিফিকেশান নিয়ে তোমাদেরকে জানিয়ে দেবো। ওকে, অনলাইন অ্যাপ্লিকেশান এখানে দেখো 12ই মার্চ থেকে অ্যাপ্লিকেশান শুরু হয়ে গিয়েছে তোমাদের এবং 10 এপ্রিল থেকে তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। এনি চেঞ্জ ইন ডিটেল উইল বি ইন্টিমেটেড উইথ টেকার অন দ্য ওয়েবসাইট। অর্থাৎ যে কোনো কিছু যদি তোমাদের পরিবর্তন হয় তাহলে তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে জানতে পারবে। অনলাইন এক্সাম, অর্থাৎ তোমরা অ্যাপ্লিকেশান করবে, অ্যাপ্লিকেশান করার পরে তোমাদের প্রথমে আগে তোমাদের কী হতো, রিক্রুটমেন্ট র্যালি হতো, এখন তোমাদের প্রথমে সিইই এক্সাম, কমন এন্ট্রান্স এক্সামিনেশান হবে, অর্থাৎ রিটেন এক্সাম, সিবিটি এক্সাম হবে। তো সিবিটি এক্সাম তোমাদের জুন মাস নাগাদ তোমাদের হতে চলেছে। এখানে টেন্টেটিভলি একটি ডেট কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। ওকে, তো দেখো বহরমপুর আর্মি রিক্রুটমেন্ট অফিসের আন্ডারে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান, এই 5খানা ডিস্ট্রিক্ট নিয়ে বহরমপুর আর্মি রিক্রুটিং অফিস কিন্তু গঠিত, অর্থাৎ বহরমপুর এয়ারোর আন্ডারে এই 5খানা ডিস্ট্রিক্ট পড়ছে। ওকে, এলিজিবিলিটি দেখো, তুমি যদি অগ্নিবীর জেনারেল ডিউটিতে অ্যাপ্লিকেশান করতে চাও, বয়স সকলের কিন্তু 17.5 থেকে 21 বছর। এখানে অগ্নিবীর জেনারেল ডিউটির জন্য অনেকে বলে কি দাদা আমার 33% নাম্বার নেই, আমি কি অ্যাপ্লিকেশান করতে পারবো? তো দেখো 33% ওয়েবসাইটে 45 বয়স দেখাচ্ছিল, কিন্তু তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যতক্ষণ না অফিসিয়াল ওয়েবসাইট আসবে না, সেগুলো টেকনিক্যাল ইররের কারণে, টেকনিক্যাল ইস্যুর কারণে কিন্তু তোমাদের 45 দেখায়। কিছু কিছু সময় এডুকেশন কোয়ালিফিকেশান সিম্পল 10 পাস দেখায়, তো সেগুলো টেকনিক্যাল ইররের কারণে তোমাদের হয়ে থাকে। তো অফিসিয়াল নোটিফিকেশানে যেটা থাকবে সেটাই কিন্তু তোমাদের লাগবে। ওকে, তো এখানে দেখো যেটি চাওয়া হয়েছে সেটাই কিন্তু তোমাদের থাকতে হবে। তো বয়স তোমাদের 17.5 থেকে 21 বছর বয়স হতে হবে অগ্নিবীর জেনারেল ডিউটি অর্থাৎ জিডির জন্য। এক্ষেত্রে 10 পাস হতে হবে, অর্থাৎ মাধ্যমিক পাস যে কোনো বোর্ড থেকে, এনওএস বোর্ড, আমাদের স্কুল বোর্ড, মাদ্রাসা বোর্ড, যে কোনো বোর্ড থেকে 10 পাস। 10 পাসে কিন্তু তোমাকে 45% টোটালে এবং প্রত্যেকটি সাবজেক্টে 33% নাম্বার থাকতেই হবে মাস্ট, তবেই তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। তাছাড়াও তোমার যদি এলএমভি অর্থাৎ যে তোমাদের লাইট মোটর ভেহিক্যালের যে ড্রাইভিং লাইসেন্স সেটা যদি তোমাদের থেকে থাকে, তাহলে তুমি যদি ভালো পারফর্ম করতে পারো, তুমি যখন জব পেয়ে যাবে তারপরে যদি ভালো পারফর্ম করতে পারো, তাহলে ড্রাইভিংয়ের জন্য কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট হয়ে থাকে, সেখানে কিন্তু সিলেকশান তুমি কিন্তু নিতে পারবে। আর যারা গোর্খা রয়েছে, যেমন দার্জিলিং এবং জিটিএ অর্থাৎ গোর্খা টেরিটোরিয়াল অ্যাসোসিয়েশন থেকে যারা বিলং করছে, তাদের ক্ষেত্রে কিন্তু সিম্পল 10 পাস। ওকে, এটা কিন্তু আমাদের নয়। অগ্নিবীর টেকনিক্যালের ক্ষেত্রে তোমাদের বয়স সেম 17.5 থেকে 21, এক্ষেত্রেও কিন্তু উচ্চ মাধ্যমিক হতে হবে। তবে উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাস হলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ কিন্তু থাকতেই হবে, টোটালে 50% এবং প্রত্যেকটি সাবজেক্টে 40% নাম্বার থাকতে হবে। তাছাড়াও তুমি যদি উচ্চ মাধ্যমিক সায়েন্স নিয়ে পাস করো এবং তোমার যদি আইটিআই করা থাকে, তবুও তুমি কিন্তু আবেদন করতে পারবে। তার সঙ্গে সঙ্গে তোমার যদি মাধ্যমিক তুমি যদি পাস হয়ে থাকো এবং মাধ্যমিকে 50% নাম্বার থেকে থাকে এবং প্রত্যেকটি সাবজেক্টে 40-এর উপরে নাম্বার থেকে থাকে, ম্যাথ, সায়েন্সে এবং ইংলিশে, এবং 2 ইয়ার তোমাদের নিচে যে আইটিআই ট্রেডগুলো দেওয়া হয়েছে, এইসব ট্রেড তোমার যদি করা থাকে মাধ্যমিকের পর, তাহলে তুমি কিন্তু টেকনিক্যালে আবেদন করতে পারবে। এখানে দেখো অনেক তোমাদের ট্রেড দেওয়া হয়েছে, যেমন এমএমভি মোটর মেকানিক, তার সঙ্গে সঙ্গে মেকানিক ডিজেল, ইলেকট্রনিক মেকানিক,
তার সঙ্গে সঙ্গে টেকনিশিয়ান, পাওয়ার ইলেকট্রিক সিস্টেম, ইলেকট্রিশিয়ান, ফিটার, ইনস্ট্রুমেন্ট মেকানিক, এরকমভাবে কিন্তু অনেক তোমাদের আইটিআই ট্রেড দেওয়া হয়েছে। এই সব ট্রেড নিয়ে মাধ্যমিকের পর তুমি যদি করে থাকো তাহলে তুমি কিন্তু টেকনিক্যালে আবেদন করতে পারবে। সেক্ষেত্রে তোমাদের উচ্চ মাধ্যমিক লাগবে না বা উচ্চ মাধ্যমিকে সায়েন্সের কোনো প্রয়োজন নেই। ক্লার্কের ক্ষেত্রে তোমাদেরকে বলে দিচ্ছি 17.5 থেকে 21 তোমাদের বয়স হতে হবে। এটাতেও ক্লার্কের ক্ষেত্রে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, যে কোনো এনি স্ট্রিম, যে কোনো স্ট্রিম থেকে, আর্টস, কমার্স, সায়েন্স, সেখানে 60% নাম্বার তোমাদেরকে থাকতে হবে এবং টোটালে 60% এবং প্রত্যেকটি সাবজেক্টে 50% এবং ইংলিশে 50-এর উপরে নাম্বার থাকতে হবে। তবে উচ্চ মাধ্যমিকে তোমাদের ম্যাথ বা অ্যাকাউন্টিংস বা বুককিপিং যে কোনো একটা সাবজেক্ট তোমাদের থাকতেই হবে এবং সেক্ষেত্রে তোমাদেরকে ম্যান্ডেটরি থাকতেই হবে এবং তাতে কিন্তু 50 নাম্বার থাকতে হবে। ওকে, অগ্নিবীর ট্রেডম্যানে তুমি যদি আবেদন করো এক্ষেত্রেও বয়স সেম। ট্রেডম্যানে আবেদন করো, ট্রেডম্যান 10 পাসে তুমি যদি আবেদন করো 10 পাস হতে হবে এবং 10 পাসে 33% নাম্বার থাকতে হবে। অগ্নিবীর ট্রেডম্যান 8 পাসে তুমি যদি আবেদন করতে চাও সেক্ষেত্রেও 8 পাস হতে হবে এবং 8 পাসে 33% নাম্বার থাকতে হবে, বয়স 17.5 থেকে 21। এবার দেখো অনেকে বলে কি দাদা আমার 32% নাম্বার রয়েছে, আমি কি আবেদন করতে পারবো? সেক্ষেত্রে তুমি কিন্তু আবেদন করতে পারবে না। প্রত্যেকটি সাবজেক্টেই 33-এর উপরে নাম্বার থাকতে হবে। যদি তোমার একটা সাবজেক্টে কম থাকে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে না। এবার দেখো এখানে যেটি বলা হয়েছে, দ্য অগ্নিবীর ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর এনি 2 ক্যাটাগরিজ বেসড অন দেয়ার এলিজিবিলিটি। দ্য ক্যান্ডিডেট সিকিং 2 অপশন উইল হ্যাভ দ্য ফিল ফর্ম অফ দ্য 2 ক্যাটাগরিজ। তোমরা দেখতে পাচ্ছ এখানে যেটি তোমাদেরকে আগেই বলেছি যে কোনো দুটো পোস্টে তুমি কিন্তু একজন ক্যান্ডিডেট দুটো পোস্টে দুটো ক্যাটাগরিতে তুমি কিন্তু আবেদন করতে পারবে। তবে এখানে তুমি যখন পিইটি অর্থাৎ ফিজিক্যাল ফিটনেস টেস্ট বা মেডিকেল স্ট্যান্ডার্ড বা র্যালি যেটাকে বলা হয়ে থাকে সেটা তুমি যখন দিতে যাবে তখন যে কোনো একটা পোস্টে কিন্তু তোমাকে অনলি দুটো রিক্রুটমেন্ট র্যালির মধ্যে যে কোনো একটা তোমাকে কিন্তু চুজ করতে হবে। ওকে, তোমাদের বয়সটা হতে হবে 1 অক্টোবর 2024 থেকে 1 এপ্রিল 2008-এর মধ্যে। এই ডিওবির মধ্যে তোমার যদি ডেট অফ বার্থ হয়ে থাকে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। এখানে দেখো কিছু আউটস্ট্যান্ডিং স্পোর্টসম্যান যারা রয়েছে তাদের ক্ষেত্রে 2 সেন্টিমিটার উচ্চতায়, চেস্টে 3 সেন্টিমিটার, ওজনে কিন্তু 5 কিলো ছাড় দেওয়া হবে। প্যারা নাম্বার 6 কিন্তু কোন তোমাদের আউটস্ট্যান্ডিং যে তোমাদের খেলা বা ইভেন্ট গেম রয়েছে সেগুলো কিন্তু প্যারা 6-এ দেওয়া হয়েছে। গোর্খার ক্ষেত্রে 157 সেন্টিমিটার হাইট লাগবে আর বাকি সকলের ক্ষেত্রে কিন্তু এসটি যারা রয়েছে তাদের ক্ষেত্রে 162, 77 নর্মাল চেস্ট, 5 সেন্টিমিটার ফোলাতে হবে। এবার আমি হাইটটা তোমাদেরকে বলে দিচ্ছি। টেকনিক্যাল, জিডি, তার সঙ্গে সঙ্গে ট্রেডম্যান যে পোস্টে অ্যাপ্লিকেশান করো না কেন সকলের জন্য হাইট কিন্তু হতে হবে 169 সেন্টিমিটার আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। ওকে, ত্রিপুরার ক্ষেত্রে আলাদা, আসামের ক্ষেত্রে আলাদা হাইট, তার উপরে আমি তোমাদেরকে ভিডিও দিয়ে দেবো। আর তুমি যদি ক্লার্কে আবেদন করো 162 সেন্টিমিটার তোমার কিন্তু উচ্চতা হতে হবে। ওকে, ওজন তোমাদেরকে বলে দিচ্ছি 50 কেজি তোমার যদি মিনিমাম ওজন থেকে থাকে বা এর কমও তোমার যদি ওজন থেকে থাকে তবুও তুমি কিন্তু কোয়ালিফাই করবে। চেস্ট 78 নর্মাল, 5 সেন্টিমিটার তোমাদেরকে ফুলাতে হবে। ওকে, বা তারও যদি কম থাকে তবুও তুমি কিন্তু কোয়ালিফাই করবে, কারণ আর্মিতে চেস্ট ওজনে কাউকেই বাদ দেয় না। ওকে, ওরা যত পাতলা ছেলে চাই ততই কিন্তু ওরা পছন্দ করে এবং তাদেরকেই কিন্তু নিয়ে থাকে। আজ পর্যন্ত খুব কমই এক কথায় বলা যায় যে আর্মিতে চেস্ট এবং ওজনে বাদ গিয়েছে। ওকে, এখানে দেখো অগ্নিবীর জেনারেল ডিউটির ক্ষেত্রে এখানে দেখো যাদের ভাই বা বাবা আর্মিতে চাকরি করে তারা কিন্তু 20 নাম্বার এবং ক্লার্কের ক্ষেত্রে 20 নাম্বার, টেকনিক্যালের ক্ষেত্রে 20 নাম্বার এবং ট্রেডম্যানের ক্ষেত্রে 20 নাম্বার বোনাস হিসাবে মার্ক পাবে। এখানে স্পোর্টসম্যানরাও কিছু বোনাস হিসাবে মার্ক পাবে। তাছাড়াও স্পোর্টসম্যানের ক্ষেত্রে এখানে খেলার লেভেল রয়েছে, সেই লেভেল অনুসারে মার্ক পাবে, সেটা আমি তোমাদেরকে পরে বলে দেবো। তাছাড়াও তুমি যদি এনসিসি থাকে জিডির ক্ষেত্রে 5 নম্বর, ক্লার্কের ক্ষেত্রে 5 নম্বর, টেকনিক্যালের ক্ষেত্রে 5 নম্বর এবং ট্রেডম্যানের ক্ষেত্রে 5 নম্বর। বি থাকলে 10 10 10 10 করে নাম্বার পাবে। সি থাকলে 20 এবং ক্লার্কের ক্ষেত্রে 15, টেকনিক্যালের ক্ষেত্রে 15, ট্রেডম্যানের ক্ষেত্রে 15, এনসিসি সি থাকলে 25 জিডির ক্ষেত্রে, তার সাথে সাথে 20 নম্বর ক্লার্কের ক্ষেত্রে, টেকনিক্যালের ক্ষেত্রে 20 এবং এখানে তোমাদের ট্রেডম্যানের ক্ষেত্রে 20 নাম্বার তোমরা কিন্তু বোনাস হিসাবে মার্ক পেয়ে যাবে। আর তোমার যদি তুমি যদি ক্লার্কের প্রার্থী হয়ে থাকো, ক্লার্ক বা স্টোর কিপার, এবং ও লেভেল আইটি কোর্স সার্টিফিকেট তোমার যদি থেকে থাকে NIELIT দ্বারা, তাহলে তুমি কিন্তু 15 মার্ক টেকনিক্যালের ক্ষেত্রে কিন্তু পেয়ে যাবে। এই কোর্সটা তোমাদের যদি করা থেকে থাকে 1 জানুয়ারি
20 পরে যদি তোমাদের এই কোর্সটা করা থেকে থাকে, 0 লেভেল আইটি যে কোর্স হয়ে থাকে সার্টিফিকেট ইস্যু বাই এই NIELIT এর দ্বারা, তাহলে তুমি কিন্তু অনায়াসে 15 মার্ক বোনাস পেয়ে যাবে ক্লার্কের ক্ষেত্রে। ওকে, আর দেখো তোমার যদি 10 পাস হয়ে থাকো এবং ITI করা থেকে থাকে বা ডিপ্লোমা করা থেকে থাকে বা ITI করা থেকে থাকে 12 ক্লাসের পরে, তাহলে এখানে তুমি কিন্তু টেকনিক্যালের জন্য কিছু কিছু বোনাস মার্ক কিন্তু তুমি পেয়ে যাবে। ওকে, নেক্সট দেখো এখানে অগ্নিপথ স্কিমের ব্যাপারে দেওয়া হয়েছে যে কত বছর চাকরি, কত করে স্যালারি দেওয়া হবে, কোন বছর কত স্যালারি থাকবে, টোটাল কত স্যালারি কাটা হবে, রিটায়ার্ডের সময় কত তোমাদেরকে দেওয়া হবে, সব মেনশন করা হয়েছে, সেগুলো আমি তোমাদেরকে বলছি না। CBT এক্সামের পর রিক্রুটমেন্ট র্যালি হবে, রিক্রুটমেন্ট র্যালিতে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে তার উপরে আমি তোমাদেরকে বলে দেবো, এবং রিক্রুটমেন্ট র্যালিতে কী কী থাকবে এখানে তোমাদেরকে এক নজরে বলে দিচ্ছি। দেখো এই বছর যে বিশাল পরিবর্তন করা হয়েছে, সেই পরিবর্তন হলো যে তোমাদের রানিংয়ে পরিবর্তন করা হয়েছে, যেটা সকলে ভয় করে থাকে যে আর্মির রান অনেকটাই টাফ, সেই টাফটা কিন্তু এবার তোমাদের কমিয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু সকলের জন্য একটা খুশির খবর বলতে পারো, যারা রানিংয়ে কমজোরি, কারণ এখনকার যে ছেলে নতুন যারা উঠছে তারা অবশ্যই সকলে রানিংয়ে কমজোরি এবং রানিং করারও কিন্তু খুব একটা সময় পায় না বললেই চলে, কারণ পড়াশোনা প্রথমে 2-3 মাস করতে হয়, তারপরে রেজাল্ট হয়, তারপরে সময় খুব পায় না। আর আগে কি হতো যে র্যালির আগে যখন প্রথমে র্যালি হতো তখন 8-9 মাস তারা কিন্তু বা 1 বছর লাগাতার দৌড়াতো, তখন কিন্তু রানিংয়ে তারা স্ট্রং হতো, কিন্তু রানিংয়ে এখন কিন্তু অনেকে পায় না, এবং এই সময়ের মধ্যে কিন্তু অনেকে মাথা ঘুরে পড়ে যায়, অনেক অসুবিধা হয়, এই কারণে কিন্তু রানিংয়েও কিন্তু এখানে ছাড় দেওয়া হয়েছে। দেখো কি ছাড় দেওয়া হয়েছে, জিডি এবং ট্রেডম্যানের ক্ষেত্রে তোমরা জানো যে 100 নাম্বার তোমাদের ফিজিক্যাল হয়ে থাকে, তাদের ক্ষেত্রে এখানে বোনাস মার্ক, এবং টেকনিক্যাল, ট্রেডম্যান, নার্সিং অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কোনো প্রকার বোনাস মার্ক পাবে না, তারা শুধুমাত্র তাদেরকে পাস করতে হবে, কারণ নার্সিং অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল এবং ক্লার্কের ক্ষেত্রে 200 নম্বরে পরীক্ষা হয়। ওকে, তাদের ফিজিক্যালে কোনো প্রকার নাম্বার থাকে না। তো দেখো জিডির ক্ষেত্রে তুমি যদি 5:30-এর মধ্যে তুমি যদি 1600 মিটার রানিং কভার করতে পারো তাহলে 60 নাম্বার তুমি পেয়ে যাবে, এবং পুল আপস 10খানা যদি করতে পারো তাহলে 40 নাম্বার, অর্থাৎ ফিজিক্যালে 100-তে 100 তুমি পেয়ে যাবে। ওকে, এবং 5:30 থেকে বা 5:31 থেকে 5:45 লাস্ট সময় কিন্তু তোমাদের ছিল, এখন সময়টা কতটা বাড়িয়েছে তোমরা দেখো, 5:45 থেকে 5:31 থেকে 5:45-এর মধ্যে তুমি যদি কভার করো তাহলে এখানে কিন্তু সেকেন্ড গ্রুপ, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের টোটাল যে নাম্বার দেখো 48 নাম্বার এবং 33 নাম্বার কত হচ্ছে তোমাদের প্রায় 8-3-11 আর 7 অর্থাৎ 81 নাম্বার তোমাদের হচ্ছে। ওকে, থার্ড গ্রুপে দেখো 36 নাম্বার এবং 8 নাম্বার প্লাস 8টি পুশ আপ করতে বলে 7 নাম্বার। ওকে, এবং দেখো 4 গ্রুপ পর্যন্ত কিন্তু তোমাদের এবার ছেলে নেওয়া হবে, অর্থাৎ 6 মিনিট 15 সেকেন্ড পর্যন্ত কিন্তু তোমাদের এবার ছেলে নেওয়া হবে, অর্থাৎ রানিংয়ে কতটা তোমাদের সময় দেওয়া হয়েছে তোমরা এখানে একবার দেখে নাও। এবং 4 নম্বর আগে কী হতো, 2টো করে গ্রুপ নিত, ফার্স্ট গ্রুপ এবং সেকেন্ড গ্রুপ। ওকে, এখন দেখো থার্ড গ্রুপ এবং 4 গ্রুপ পর্যন্ত কিন্তু এবার ছেলে নেওয়া হবে, সেহেতু এই 2টো গ্রুপ তোমাদের নতুন করে অ্যাড করা হয়েছে, এবং 2টো গ্রুপের দেখো 36 নাম্বার তুমি যদি থার্ড গ্রুপ করতে পারো, কভার করতে পারো 36 নাম্বার, এবং 4 নম্বর গ্রুপ তুমি যদি ঢুকো অর্থাৎ সিম্পল পাস করো তাহলে সেক্ষেত্রে কিন্তু 24 নাম্বার তুমি কিন্তু রানিংয়ে পেয়ে যাবে, এবং 7 নাম্বার 6টি এবং 7টি করে যদি বিম করতে পারো তাহলে 21 নাম্বার এবং 16 নাম্বার করে কিন্তু তুমি পেয়ে যাবে। আর 9 ফুট তোমাদেরকে খাল বা গর্ত পার হতে হবে, সেটা শুধুমাত্র কোয়ালিফাই করতে হবে, এবং জিগজ্যাগ ব্যালেন্স তোমাদেরকে শুধুমাত্র কোয়ালিফাই করতে হবে, এক্ষেত্রে কোনো প্রকার মার্ক পাবে না। ওকে, তো এটা কিন্তু তোমাদের জন্য সকলের জন্য খুশির খবর। তো তোমরা রিটেন এক্সাম যদি ভালো করে দিতে পারো, কোনো দালালের চক্করে না পড়ে, কোনো কোচিংয়ের টাকার প্রলোভনে 2 লাখ 3 লাখ দিয়ে তুমি যদি না যাও, কারণ এক্ষেত্রে তোমাদেরকে টাকা পয়সা দেওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি ঘরে বসে আরামসে প্রিপারেশান নিতে পারবে। যদি এখন ইউটিউবটাকে ভালো করে তুমি যদি ইউজ করো, ইউটিউবে অনেক ক্লাস পাওয়া যাচ্ছে, সেই ক্লাসগুলো যদি করো, সিই এক্সামটা যদি তুমি ঘরে বসে ক্র্যাক করতে পারো, এবং রানিংটাই তুমি যদি ঘরে বসে করতে পারো, কোনো চাপ নাই। হয়তো তুমি লোকাল কোনো কোচিং নিতে পারো, সেটা আলাদা ব্যাপার, গাইড নেওয়া ভালো, তবে কোনো প্রকার দালাল যে 2 লাখ টাকা দিলে চাকরি করে দেবে, এই কোচিংয়ে গেলে 3 লাখ নেবে, 3 লাখ কন্ট্যাক্ট, এরকম কোচিংয়ে তুমি যদি নাও যাও তবুও তুমি কিন্তু তোমার যদি দমখম থেকে থাকে ঘরে বসে তুমি কিন্তু সিলেকশান নিতে পারবে, এটা আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি। তাছাড়াও আমি যতটা পারবো তোমাদেরকে গাইড করে দেবো। ওকে,
তো এটি ছিল বন্ধুরা তোমাদের আপডেট। অ্যাডাপ্টিবিলিটি টেস্টের উপরে তোমাদেরকে বলে দিচ্ছি, অ্যাডাপ্টিবিলিটি টেস্ট তোমাদের লেখে, কিন্তু এই বছর কোনো প্রকার অ্যাডাপ্টিবিলিটি টেস্ট নেওয়া হয়নি, সেহেতু আশা করছি এর পরের বারও তোমাদের নেওয়া হবে না। যদি তোমাদের নেওয়া হয় অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো, তার আগে আমরা বিভিন্ন এয়ারো থেকে খবর পেয়ে যাব, তখন অবশ্যই জানিয়ে দেবো। যদি নেই তো অবশ্যই অ্যাডাপ্টিবিলিটি টেস্ট কি সেটা সিম্পল ব্যাপার, সেটাও আমি তোমাদেরকে শিখিয়ে দেবো। ওকে, আর নিচে দেখো তোমাদের ওজনের ব্যাপারে তথ্য দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে এয়ারোর নাম দেওয়া হয়েছে, এফিডেভিটের ফরম্যাট দেওয়া হয়েছে। এগুলো তোমাদের এখন কোনো দরকার নেই, এগুলো সব আমি তোমাদেরকে কোথা থেকে এফিডেভিট করবে, কোন ফরম্যাটে করতে হবে না করতে হবে, সব আমি তোমাদেরকে র্যালিতে যাওয়ার পূর্বে জানিয়ে দেব। তো এটি ছিল বন্ধুরা আপডেট। তোমরা সকলে অ্যাপ্লিকেশন করো, তোমার স্বপ্নটাকে পূর্ণ করো। A to Z আপডেট তোমাদেরকে দিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, এবং যারা অগ্নিবীর আর্মির জন্য প্রিপারেশান নিচ্ছিল বা হয়তো অগ্নিবীর আর্মিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা বিভিন্ন গ্রুপে অবশ্যই দিয়ে দিও। ধন্যবাদ।